এইবার নেট দুনিয়ায় ভাইরাল 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কিছু পোস্ট। সেইখানে সাকিব খান বঙ্গবন্ধুকে নিয়ে 15ই আগস্টের একটি পোস্ট করেছিলেন। সেটা নিয়ে এখন জল্পনা কল্পনা শুরু হয়েছে বাংলাদেশে। রীতিমতোই আরো দেখা যায় যে সাংবাদিক ইলিয়াস হোসেন সাকিব খানকে কটূক্তি করে অনেক জঘন্যভাবে একটা পোস্ট করেছেন ফেসবুকে। অ্যান্ড আরো সাকিব খানের ছবি দিয়ে ব্যানার টাঙিয়ে পাবলিক সেখানে জুতা পিটা করছেন। শুধু সাকিব খান নয়, যতগুলো তারকা বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করেছেন তাদের সবার ছবি একসাথে দিয়ে সেখানে জুতা পিটা করছেন পাবলিক প্লেসে। সো গাইস, চলুন সেখানে পাবলিক প্লেসের পাবলিকের মতামত শুনে আসা যাক সাকিব খানকে নিয়ে কি বলেন তারা। আমরা তাকে কখনোই মেগা স্টার মনে করি না এবং কখনোই তাকে সুপারস্টার মনে করি না। এখন থেকে আমরা ট্রিট করব সে মুজিববাদের দালাল, সে বাকশালের দালাল, হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল। কারণ হচ্ছে আমরা গতকালকে দেখেছি যে একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে তার হচ্ছে একটা খবর লিক হয়েছে। সেই খবরে আমরা দেখতে পাচ্ছি যে 1000 কোটি টাকার একটা যে এজেন্ডা, সেই এজেন্ডা নিয়ে তারা মাঠে নেমেছে এবং প্রত্যেককে এই যে কালচারাল ফ্যাসিস্ট আমরা যাদেরকে বলছি, এদেরকে প্রত্যেককে 20,000 করে টাকা তাদের অ্যাকাউন্টে ডিপোজিট করেছে এবং অ্যাকাউন্টে পাঠানো হয়েছে শুধুমাত্র মুজিবের এই মৃত্যুবার্ষিকী নিয়ে পোস্ট দেওয়ার জন্য। শোনে, সাকিব খানের টাকার অভাব নাই, কিন্তু সে হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। সে হচ্ছে আওয়ামী ক্যাম্পেইন করেছে। হাসিনা মানে আপনারা জানেন যে 2018 সালে যে নির্বাচন হয়েছে বা 2024 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সপক্ষে তারা আওয়ামী লীগের পক্ষে তারা হচ্ছে ভোট চেয়েছে। এই জন্য সাকিবের টাকার অভাব না থাকতে পারে। ওই যে বললাম যে এক পক্ষকে টাকা দিয়ে করানো হচ্ছে আর এক পক্ষ হচ্ছে স্বপ্রণোদিত হয়ে মুজিববাদ কায়েমের যে এজেন্ডা, সেই এজেন্ডায় তারা নেমেছে। আমি মনে করি যে সাকিব খান তাদেরই একজন। সে মুজিববাদের এজেন্ডা বাস্তবায়ন করতে সে নেমেছে।